এমন বৃষ্টির দিনে আমরা সুস্বাদু পোলাও রান্না করে খাবো। সকলের ঘরে পোলাও রান্না হচ্ছে আর তুমি বাবু এই বৃষ্টিতে ভিজছো। আহা, অনেকদিন পর এমন সুস্বাদু খাবার খেলাম দাদা। আহ, কলমি খেতে পোলাও রান্না করে খাওয়া কি যে একটা প্রশান্তি। হায়রে, কলমি খেতে পোলাও রান্না! কলমি খেতে পোলাও রান্না, বাহ বাহ, বেশ হবে। আজ ঘরে ঘরে বর্ষাবরণ উৎসব চলছে। আহা, গায়ের বাড়িগুলো থেকে শুধু পোলাও আর মাংসের সুবাস ভাসছে গো। কতগুলো বছর কেটে গেল, উৎসবের দিনেও তোমাকে এক মুঠো ভালো চালের পোলাও খাওয়াতে পারলাম না। তুমি এভাবে আফসোস করো না মালতী। তোমার এই চোখের জল আমায় খুব কষ্ট দেয়। তুমি কোনোদিন কোনো কিছু আবদার করো না। সারা জীবন তো মেয়ের আবদার মেটালাম। দেখি তোমার জন্য কি করতে পারি। অভাবের সংসারে জেদ করে লাভ নেই। ঘরে যেটুকু চাল আছে তাই ফুটিয়ে খুশি মতন খেয়ে নেই। মানুষের ঘরে উৎসবের আলো জ্বললেও আমাদের কপালে এ শুধু কল্পনা। না মালতী, এমন বৃষ্টি ভেজা দিনে তুমি আমার কাছে একটা আবদার করেছো, না রেখে পারি? মেয়েটা কোথায়? ঘরে শুয়ে শুয়ে গল্পচারীর গল্প পড়ছে। থাক, ওকে আর ডেকো না। এমনি বৃষ্টিতে তোমার কাজ নেই, পোলাওয়ের কথা শুনলে জেদ করবে। আমি তো বললাম আর কথাও দিলাম, এমন বৃষ্টির দিনে আমরা সুস্বাদু পোলাও রান্না করে খাবো। গদাই রে, আজ উৎসবের দিনে ঘরে এক মুঠো ভালো চাল নেই। তোর বৌদির মনটা খুব খারাপ। যদি তোর ঘরে সামান্য কিছু সুগন্ধি চাল থাকে তবে আমাকে একটু ধার দে না ভাই। দু একদিনের মধ্যেই দিয়ে দেব। মা, শুনুন কথা, নিজেদের নুন আনতে পান্তা ফুরোয় আর নিয়েছেন বড় লোককে দেখানোর জন্য পোলাও খাওয়ার শখ মেটাতে। আমাদের কাছে কোনো বাড়তি চাল টাকা নেই কো, অন্য পথ দেখুন। ছোট বউ, তুমি এভাবে বলো না। আমি তো একেবারে চেয়ে নিচ্ছি না। হাতে কাজ পেলে চালের দাম শোধ করে দেব। তোমরাও তো বিপদে আপদে আমার কাছ থেকে সাহায্য নাও। ভাইয়ের ওপর অধিকার ফলাতে আসবেন না। নিজের কুড়ে ঘর থাকার মুরত নেই, আবার পোলাও খাওয়ার শখ জেগেছে। এই যে, তুমি এমন বোকার মতো চুপ করে মুখ পানে চেয়ে আছো কেন? আমি আর কি বলবো লতা, দাদা ভাই যখন বিপদে পড়ে চাল চাইছে তখন আমাদের ঘরে কিছু থাকলে দেওয়াটা তো উচিত ছিল। কিন্তু তুমি যখন বলছো নেই, তখন আমি কথা বাড়িয়ে কি করবো আর। বাহ গদাই বাহ, কি সুন্দর অভিনয়টা না করলি। আজ বুঝলাম আমাদের মতো লোকেদের এসব চিন্তা না করাই উচিত। পোলাও শুধু তোদের মতো মানুষদের জন্যই। এমন ভাবে কথা শোনায় যেন আমার রোজগার করে দিয়ে যায় এখানে। এই, তুমি আবার তাকিয়ে আছো কেন? খাও। হারান গদাই আর তার বউয়ের আচরণে কষ্ট পেয়ে রাগের মাথায় বাজারের দিকে হাঁটতে থাকে। আকাশ ফেটে বৃষ্টি নামতে শুরু করে। হঠাৎ দেখা হয় হারুর সাথে। কি গো হারান, এভাবে মন গোমড়া করে কোথায় যাওয়া হচ্ছে? সকলের ঘরে পোলাও রান্না হচ্ছে আর তুমি বাবু এই বৃষ্টিতে ভিজছো। আর বলো না, আজ সকলের ঘরে ভালো খাবার রান্না হচ্ছে। ঘরে মেয়ে আর বউয়েরও ইচ্ছে ছিল, হাতে কাজ নেই, টাকাও নেই, তাই গদাইয়ের কাছে কিছু চাল ধার চাইতে গিয়েছিলাম। তোমার মুখই বলে দিচ্ছে তারা তোমায় তাড়িয়ে দিয়েছে। আমি তোমায় সাহায্য করতে পারি, বিনিময়ে তোমার ঘরের পৈতৃক আমলের ওই দামি রূপোর কাঁসার বাসনগুলো আজই আমার এখানে বন্ধক রেখে যেতে হবে। এক মুঠো চালের জন্য তুমি আমার বাবার শেষ স্মৃতিটুকু কেড়ে নিতে চাইছো হারুদা? বর্ষার উৎসবের দিনে গরিব বলে এমন সুযোগ নিচ্ছ হারুদা? বেশি আবেগের কথা বলো না হারান। গরিবের আবার স্মৃতি কিসের? আমার শর্তে রাজি হয়ে ওই দামি বাসনগুলো এনে দাও, না হলে সোজা পথ থেকে বিদায় হও দেখি। পোলাও না খেয়ে থাকলে মরে যাব না হারুদা, কিন্তু আমার বাবার রেখে যাওয়া স্মৃতি কিছুতেই বন্ধক রাখতে পারবো না। এটা বলে হারান চলে যায়।
অন্যদিকে বিকেল গড়িয়ে প্রায় সন্ধ্যা। মালতী কলমি শাক তুলে রাস্তা দিয়ে আসছিল। হঠাৎ প্রতিবেশী কালুর বউয়ের বাড়ির দিকে চোখ যায়। এ কি কালুর বউ, তুমি দেখি পোলাও রান্না করছো। আহা, কি ঘ্রাণ যে বেরিয়েছে না। মরণ, গন্ধ শুকে শুকে ঠিকই চলে এলে। তা বর্ষার উৎসবে সবাই পোলাও খাচ্ছে, তোমরা কি করছো? আঁচলে তো শুধু কলমি শাক। তোমার স্বামী কি করে সারাদিন যে উৎসবের সময়ও শাক পাতা খেতে হয়? আর যাই বলো কালুর বউ, আমার স্বামীকে নিয়ে কথা বলবে না। হাতে কাজ নেই বলে তোমরা সবাই কথা শোনাচ্ছ। খাও, তোমরাই পোলাও খাও। আমার চোর স্বামীটাকে নিয়ে আর পারি না। বলেছিলাম উঠানে বসে পাহারা দিতে, আবার যেন কোথায় চলে গেছে। সারাটা দিনই শুধু হাতখানা চুলকায়। এই কাঁসার থালাটা তো বেশ দেখতে, অনেক পুরনো মনে হয়। জম ধরে গেছে, নিয়ে যাই, ঘষা মাজা করলে চকচক হয়ে উঠবে। কে রে মালতী, বাড়ি যাচ্ছিস বুঝি? তোদের খুব পোলাও খাওয়ার শখ, তাই না? কে কে আপনাকে তো ঠিক চিনতে পারলাম না বুড়িমা। আমায় কেউ চিনতে পারে না রে, কিন্তু তোদের আমি ঠিকই চিনি। খেতে পারবি? পোলাও খেতে পারবি? যা, বাড়ি যা। কি আজব মহিলা রে বাবা, কেমন করে কথা বলে। কথা শুনলে গা একদম শিউরে ওঠে। মা গো মা, আজ কত সুন্দর সুবাস বের হচ্ছে হাড়ি থেকে। আমার আর তর্স হচ্ছে না, আমি আজ পেট পুরে পোলাও খাবো। সবই মোড়ল মশাইয়ের কৃপা। আমাদের অভাবের কথা শুনে মোড়ল মশাই চাল পাঠিয়েছেন, নইলে এই গরিবের ঘরে আবার পোলাও রান্না হয়? ওসব কথা বলে আর লজ্জা দিও না। কাল যে আমার কি হয়েছিল, কি বলে ফেলেছি। চালের সুগন্ধটা কিন্তু পুরো পাড়া মাতোয়ারা করে তুলছে গো দিদি। যাদের ঘরে নুন জোটে না, তাদের ঘরে আজ পোলাওয়ের সুবাস ছড়াচ্ছে দেখছি। মোড়লের দয়া এভাবে বড় লোক হওয়া বেশি দিন টিকবে না রে লা। গরিবের ঘরে এত দেমাগ ভালো দেখায় না। কি সব বলছো মিনতিদি? মোড়ল মশাই খুশি হয়ে আমাদের উৎসবের জন্য এই উপহার দিয়েছেন, তোমার মন থেকে হিংসাটা আর কমলো না? কি আমি হিংসা করি? এ পোলাওয়ের পেছনে নিশ্চয়ই কোনো কালো রহস্য লুকিয়ে আছে। তোমরা যতই আনন্দ করো না কেন, কপালে যার অভাব লেখা, তার পোলাও খাওয়া বেশি দিন সইবে না রে লা। ভালো হয়ে চলতে চাইলে কি হবে, কিছু মানুষের কুদৃষ্টি আমাদের উপর সব সময় থাকে মালতী। তার থেকে ভালো চলো আমরা নদীর ধারে যাই, সেখানে মনোরম কলমি ক্ষেতের পাশে বসে সবাই মিলে শান্তিতে দুপুরে পোলাও খাবো। হ্যাঁ দাদা, তিনি একদম ঠিক কথাই বলেছে। এখানে থাকলে খাওয়ার মধ্যেও মন বসবে না। চলো আমরা মাদুর নিয়ে কলমি ক্ষেতের পাশেই বসে, সেখানে সচরাচর কেউ যায় না। কলমি খেতে পোলাও রান্না, বাহ বাহ, বেশ হবে। এদিকে মিনতি তার ঘরের দাওয়ায় বসে রাগে ফোসলাতে থাকে। গরিব আরানের বউয়ের এত বড় সাহস, আমায় হিংসুটে মহিলা বলে। এর একটা হেস্তনেস্ত করতেই হবে আমাকে। আমায় কথা শুনিয়ে মোড়লের দয়ায় পোলাও রান্না করে খাবে। খাওয়াচ্ছি, দাঁড়া। এই আচ্ছা কর্তা মশাই, আপনি হারানকে দামি পোলাওয়ের চাল দিতে গেলেন কেন? বেটা নিজে কাজ করে কিনতে পারে না? আমি দিয়েছি, তোর এত লাগে কেন রে?
শুনলাম তুই সামান্য কিছু চালের জন্য হারানের দামে জমির জিনিস সব বন্দুক চেয়েছিলি। বেটা এটাও মোড়লকে বলেছে? হ্যাঁ আগে না হুজুর, বেটা বানিয়ে বলছে আপনাকে। হারান বেটা দেখছি আপনার নামে বদনাম রটাচ্ছে, এটা তো ভালো কথা নয়। যা এখান থেকে, তোরা কিছু বললে দোষ হয় না, সব দোষ শুধু হারানের। এই যে হারু, তোমরা এখানে বসে আছো আর ওই হারান মোড়লকে হাত করে আমাদের চেয়ে বড় হতে চাইছে। ওদের অহংকার দিন দিন যেভাবে বাড়ছে, তা এখন না ভাঙলে পরে পস্তাতে হবে। কি বললি মিনতি বৌদি? ঠিকই বলেছ। তাই তো বলি মোড়ল মশাই আমার উপরে এত রাগান্বিত কেন? হারুদা, আমি একটু আগে দেখে এলাম হারানদার গদাইরা সকলে মিলে এই নদীর ধারে কলমি খেতে বসে এই পোলাও রান্না করে খাচ্ছে। হ্যাঁ, ওরা এখন নদীর ধারে কলমি ক্ষেতের পাশে বসে পরম শান্তিতে পোলাও খাচ্ছে। তোদের বলছি চল, আজ ওদের একটা চরম শিক্ষা দিয়ে আসি। একটা গোপনে এমন চক্রান্ত করো যেন কেউ বুঝতে না পারে। হারানকে আজ এমন এক চরম আঘাত দিতে হবে যে মোড়লের দয়ার কথা চিরতরে একেবারে ভুলে যায়। কলমি খেতে পোলাও খাওয়াচ্ছি, একটু অপেক্ষা করো, দাঁড়াও। আহা, অনেকদিন পর এমন সুস্বাদু খাবার খেলাম দাদা, মনটা একদম জুড়িয়ে গেল। একটা কথা মনে পড়লো, তোমাদের সাথে কতই না খারাপ ব্যবহার করি, এরপরও তোমরা মন খারাপ করো না। আমরা সবার মতো নই রে, জীবনে কটা দিনই বা বাঁচবো বল? ওসব কথা চিন্তা করলে কি আর এভাবে খোলা আকাশ নিচে কলমি খেতে পোলাও খেতে পারতি? হ্যাঁ দাদা, খোলা আকাশের নিচে এই কলমি ক্ষেতের মনোরম পরিবেশে খাওয়ার আনন্দই আলাদা। এই যে তিন্নি, তুই বসে না কে চুটাচুটি করছিস কেন রে? এত সুন্দর বাতাস আর খোলা আকাশ দেখে আমার মনটা আজ অনেক চঞ্চল হয়ে উঠেছে কাকিমা। আমি একটু হেঁটে বেড়াতে বেড়াতে খেতে চাই। তিন্নি, ওভাবে থালা হাতে নিয়ে কলমি ক্ষেতের চারপাশ ঘুরে খাস না, পড়ে যাবি। শান্ত হয়ে বাবার পাশে বসে খা। তোমরা খাও মা, আমি এই সবুজ কলমি ফুলগুলোর পাশে দাঁড়িয়ে একটু বাতাস খাই। আজ আমার এত খুশি লাগছে যে এক জায়গায় বসে থাকতে ইচ্ছেই করছে না। মেয়েটা আজ অনেকদিন পর ভালো খাবার পেয়ে বড্ড বেশি আনন্দিত হয়ে পড়েছে। তবে তিনি বেশি দূরে যাস না মা, কলমি ক্ষেতের ওই পাশটা কিন্তু বেশ গভীর আর নির্জন। কলমি খেতে পোলাও রান্না করে খাওয়া কি যে একটা প্রশান্তি। তিন্নি থালা হাতে নাচতে নাচতে কলমি ক্ষেতের গভীর ও নির্জন অংশের ঝোপের দিকে চলে যায়। হঠাৎ পা পিছলে একটা পড়ে যায় সে। ওরে তিনি, এ কি শব্দ হলো ওদিকে? হ্যাঁ, তুই কোথায় গেলি মা? জলদি সাড়া দে। চারপাশটা হঠাৎ এমন থমথমে আর নিস্তব্ধ হয়ে গেল কেন? কিছুই তো বুঝতে পারছি না। আমার তিন্নি রে, ওইদিকে তো একটা গভীর পুরনো কুয়ো ছিল। আমার মেয়েটা কি তবে? ওগো, তোমরা কেউ যাও না, আমার তিন্নির তো কোনো সার শব্দ পাচ্ছি না। গদাই আর হারান সেখানে দৌড়ে যায়, দেখে সেখানে কিছুই নেই, শুধু কাদা পড়ে আছে। তিন্নিকে তারা ডাকতে থাকে। কই গো দাদা, এখানে তো কোনো কুয়ো নেই। মেয়েটা মনে হয় আমাদের সাথে লুকোচুরি খেলছে। চলো, এই বৃষ্টির মধ্যে এখানে থেকে লাভ নেই, সে বোধহয় বাড়ি চলে গেছে। কি রে হারু, আসতে বোধহয় একটু দেরি হয়ে গেল। পরিকল্পনাটা কি ব্যর্থ হবে না রে? গদাই রে, অনেকক্ষণ হয়ে গেল কিন্তু তিন্নি তো এখনো ফিরে এলো না। তুই যে বললি ও আমাদের সাথে লুকোচুরি খেলছে, আর তো আসলো না রে। দাদা তুমি শান্ত হও, ওভাবে ভেঙে পড়ো না। ওই গভীর ঝোপঝাড়ের মধ্যে তো মানুষের যাতায়াত নেই, আশেপাশে তো কিছু দেখলামও না। আমার মেয়েকে কেউ আমার
আমার মেয়েটাকে এনে দাও। তিন্নি মারে, আমাদের সাথে লুকোচুরি খেলিস না। তোর জন্য যে পোলাও রেঁধে রেখেছি, ফিরে আয় মা, ফিরে আয়। শান্ত হ মালতী, আমি আর গদাই ওই কলমি খেতে আর ঝোপঝাড়ের মধ্যে খুঁজে আসছি আবারও। গদাই, হ্যারিকেনটা নিয়ে আয়। এটা বলে গদাই আর হারান একটা হারিকেন সাথে নিয়ে কলমি খেতে যায়। তারা সারা রাত চারদিক খুঁজতে থাকে, কিন্তু কোথাও তিন্নিকে পায় না। আরে দেখ দেখ, হারু কাল পোলাওয়ের সুবাসে পুরো পাড়া মাতিয়ে তুলেছিল। আজ দেখি মন মরা হয়ে বসে আছে। পরের জিনিস খাওয়ার নোলা এখন বের হয়েছে। কি সব বলছো মিনতি দিদি? এই বিপদের দিনে এমন নিষ্ঠুর কথা মুখে আনতে তোমার বাদলো না? আমার নিষ্পাপ মেয়েটাকে খুঁজে পাচ্ছি না, সাহায্য না করে উল্টো খোঁটা দিচ্ছ। বেশি ওড়ার ফলে এমনই হয়। মোড়লকে হাত করে আজ খুব তো ডানা গজিয়েছিল। এখন বজো এই বনের বাঘ তাড়াতে ভূতে নিয়ে গেল কিনা, আমরা এসবের মধ্যে নেই। হারুদা, মিনতি দিদি, তোমরা আমাদের এই অপবাদ দিও না। আমার তিন্নিকে একটু খুঁজতে সাহায্য করো। আমাদের এত ঠেকা পড়েনি যে ওই আগাছা বড়া কলমির জপে তোমার মেয়েকে খুঁজতে যাব। মিনতি, তোমার বেশ কটু কথা আমার কানে এসেছে। আরাম তোমার কি ক্ষতি করেছে? আমার ইচ্ছে হয়েছে, আমি তাকে চাল দিয়েছি, তোমার কাছে তো চাইতে চাইনি। চাইতে গেলে দিতামও না। এই চল রে। অন্যের ভালোই মহিলাটা একটু সহ্য করতে পারে না। একদিন নিজেও একা পড়বে, সেদিন আর বেশি দেরি নয়। হারান, তুই চিন্তা করিস না, আমি ঢেড়া বেটানোর ব্যবস্থা করছি। শোনো শোনো শোনো, হে গ্রামবাসী, গতকাল বিকেল থেকে আমাদের হারানের মেয়ে তিন্নিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কাল কলমি খেতে পোলাও খেতে গিয়ে নিখোঁজ হয়। যদি কেউ তার সন্ধান দিতে পারে, মোড়ল মশাই তাকে পুরস্কৃত করবেন। আর 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 মারবেন না, আর মারবেন না মোড়ল মশাই। একবার যে ধরা পড়েছিলাম, এরপর থেকে আমরা ভালো হয়ে গেছি। ডাকাতে আর শরীরবিদ্যা ছেড়ে দিয়েছি। তাহলে বল, হারানের মেয়ে কোথায়, যদি জানে বাঁচতে চাস? বিশ্বাস করুন কর্তা, আমরা আমরা এর কিছুই জানি নে। যদি জানতাম মার খাওয়ার আগেই বলে দিতাম। তোরাও যদি না জানিস মেয়েটা কোথায়, তবে গেল কোথায় মেয়েটা? তিনি, মারে তুই কি ঘরে ফিরেছিস? জলদি বাইরে আয় মা, তো তোর মা কেঁদে কেঁদে শেষ হয়ে গেল। আর আমাদের এভাবে পরীক্ষা করিস না। সবই আমার জন্য। কেন আমি পোলাওয়ের কথা বললাম? আজ পোলাও খেতে না চাইলে কলমি খেতেও আসা হতো না, আমার মেয়েটাও থাকতো। হায় হায়, এমন করে কেউ ভাবেনি কখনো। কি থেকে কি হয়ে গেল? সবই এই কলমি ক্ষেতের জন্য হলো। হায়রে, কলমি খেতে পোলাও রান্না। এই ভৌতিক কলমি ক্ষেতের জন্য আমার মেয়ে নিখোঁজ হলো। এই ক্ষেত আমি ধ্বংস করে ফেলবো। থামো দাদা, কি করছো? মাথাটা ঠান্ডা করো। চলো চলো বাড়ি চলো। আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি তামাশা দেখছেন? না, কেউ একটু খুঁজেও দিলেন না। অন্যের বিপদে শুধু চেয়ে চেয়ে দেখতে পারেন। আরাম, তোকে সান্ত্বনা দেওয়ার মতো কিছু নেই, তবুও বলে রাখি, তিন্নির সন্ধান পেলে তোকে ঠিকই খবর দেব। সকাল থেকে কিছুই খাননি আপনি। কিছু পোলাও রান্না করে নিয়ে এসেছি, কে নিন দাদা। আবারও পোলাও? যেখানে মেয়েটা কেমন আছে জানি না, সেখানে পোলাও আমার পেটে ঢুকবে? ভালো বলেছে ছোট বউ, এটা বোধহয় এই গল্পের খুব বেদনাদায়ক পর্ব। হারানের এমন বুক ভরা কষ্টের কথায় সকলের চোখ দিয়ে যেন গলগল করে জল ঝরতে লাগলো। আকাশের মেঘগুলো হারানের কষ্টে ব্যথিত হয়ে জল হয়ে ঝরতে লাগলো। হারান, তুই ভেবেছিলি
তোর অতীত ভুলে গিয়ে এই কলমি খেতে বসে পরম সুখে পোলাও খাবি? তোর ওপর আমার অনেক দিনের পুরনো ক্ষোভ আর জ্বলন্ত প্রতিশোধের আগুন বুকে চেপে রেখেছিলাম। আজ তিন্নিকে নিয়ে সেটা পূরণ হলো। এবার দেখবো তোর মোড়ল তোকে কিভাবে বাঁচায়, আর তোর সৎ জীবন তোকে কিভাবে এই শোক থেকে মুক্ত করে। তোর জীবনের সব সুখ আজ থেকে এই গভীর খাদের অন্ধকারে চিরতরে বিলীন হয়ে গেল। এই ভূতের দল, সবাই সুন্দর করে পোলাও রান্না কর। আজ খাবো মজা করে। কলমি শাকের পোলাও রান্না বলে কথা।